আরে এত টাকার বান্ডেল, তাও আবার গ্যাসের চুলার নিচে। কি হয়েছে? না না ম্যাডাম, কিছু না, এমনি। কি চুলাটা কি ঠিক হয়েছে? না না ম্যাডাম, এই যে চুলাটা এটা ঠিক হবে না, এটা একদম খতম গেছে। আপনি কি ধরনের কথা বলতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? না ম্যাডাম, আমি বলতেছিলাম কি, মানে আপনার এই চুলাটা একদম গেছে, এটা আর জ্বলবে না, শেষ। আরে ভাই, আপনি কি বলতেছেন? এই চুলাটা তো অনেক পুরনো, ঘরে রেখে দেওয়া হয়েছিল। তো আমি ভাবছি যে এটা অনেক ময়লা টয়লা পড়েছে, একটু পরিষ্কার করে নতুন বানাই। আর আপনি কি বলতেছেন যে এটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? আরে ম্যাডাম, আপনি তো জানেনই, বড় বড় জিনিসগুলা যেমন ব্যবহার না করলে ওগুলো জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। আর আপনি যেটা ব্যবহারই করেনি, এখন এই চুলাটার অবস্থা এমন হয়েছে, এটা আর জ্বলবে না, এটা গেছে, খতম, শেষ। হ্যাঁ, আমি বুঝতে পারছি, যাকে তাকে ঘরে ঢুকতে দিলেই এরকমই হবে। আরে ম্যাডাম, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আমি আসলে কি বলতে চাচ্ছি। আপনার নতুন চুলা দরকার, তাই তো? আমি আপনাকে নতুন চুলার টাকাটা দিয়ে দিচ্ছি, আর এই চুলাটা আপনি আমাকে দিয়ে দেন, এটা আমি বিক্রি করে দেবো। আপনি এখন বলেন এই চুলাটার বদলে আপনাকে কয় টাকা দিতে হবে? তুমি এই চুলাটাই নিবে? হ্যাঁ ম্যাডাম, আমি এই চুলাটা কিনে নেব। আমি চুলা ঠিক করার পাশাপাশি চুলা কেনার কাজও করি, বুঝতে পারছেন? এটা আমার একটা ব্যবসা। আপনি বলেন আপনাকে কয় টাকা দিতে হবে, আমি এই চুলাটা নিয়ে গিয়ে ফেলে দেবো, ধরেন যে বিক্রি করে দেবো। আর আপনি একটা কাজ করবেন, এখন আবার নতুন চুলা বের হয়েছে 4 মুকালা, বুঝতে পারছেন? 4টা চলে একসাথে, আপনি ওই চুলাটা কিনে দিতে পারবেন। ও আচ্ছা, এই চুলাটা তোমার খুব পছন্দ হয়েছে, তাই না? আচ্ছা, তুমি এক কাজ করো, এই চুলাটা তাহলে তুমি নিয়ে যাও। আর এই চুলাটার দাম তুমি আমাকে 30,000 টাকা দিও। কি বলেন ম্যাডাম, 30,000 টাকা? এটা কোনো কথা? 30,000 টাকা এই চুলার দাম হয়? এই চুলাটা ভেঙে গেছে, পুরাতন হয়ে গেছে, এটার দাম সর্বোচ্চ গেলে এই 500,000 টাকা হবে, আর আপনি বলছেন 30,000 টাকা? ও, বুঝতে পারছি, তুমি মনে হয় এই চুলাটা নিবে না, বুঝতে পারছো? তুমি এখান থেকে যাও, আমি অন্যজনের কাছে এটা বিক্রি করে দিব। না ম্যাডাম, তারপরে তো একটু বোঝার চেষ্টা করেন, চুলাটা আমিই কিনবো, বুঝলেন না? আরে ম্যাডাম, কি 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 করতেছেন? আপনি উঠুন মানে? আপনি বসেন বসেন, আপনি চুলা দেখতে হবে না, জান জান। আরে তুমি কি বলতেছো? চুলা দেখবো না মানে? আমার চুলা আমি কি দেখতে পারি না? না না ম্যাডাম, আপনি আপনি বসেন। আরে তুমি সরাম চুলাটা দেখো। না 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 ম্যাডাম, চুলা তুলতে হবে না, আপনি বসেন বসেন বসেন। আরে আমি দেখতেছি ম্যাডাম, আপনি জান। আজব তো, তুমি আমার চুলায় আমাকে হাত দিতে দিচ্ছ না, কারণ কি? না ম্যাডাম, কিছু না। স্যার, কি ব্যাপার, এখানে এত চিল্লাচিল্লি কেন? আরে আরিফ, আর বলো না, এই লোকটাই ঝামেলা করতেছে। আমাদের এই যে চুলাটা অনেক পুরনো ছিল না, বেশি দিন তো ব্যবহারই করিনি, আর ও এখন বলতেছে এই চুলাটা নাকি নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে আর কি দুজনের মধ্যে তর্কাতর্কি চলতেছে। স্যার, ওই যে ম্যাডাম বলছিল না, ওই চুলাটা একদম, এটা একদম গেছে স্যার, এটা আর চলবে না, বুঝছেন? আমি ম্যাডামে করছি যে ম্যাডাম, আপনি যে নতুন এখন 4 চোখালা চুলা বানাইছেন নতুন, বুঝছেন? সাইড দিয়ে জ্বলে একসাথে, এই যে করছিলাম ম্যাডাম, এটাই আমার কাছে বিক্রি করে দেন। তো ম্যাডাম এটার দাম চাচ্ছে 30,000 টাকা। এখন আপনিই বলেন স্যার, এই চুলা কি 30,000 টাকা বিক্রি করা যাবে? এই চুলার দাম সর্বোচ্চ গেলে আমি 500,000 টাকা দিতে পারি। এই জন্য নিয়েই ম্যাডাম চিল্লাচিল্লি করতেছে, বুঝছেন? স্যার, আপনি একটু কম করে দেন না স্যার, আমি চুলাটা নিয়ে যাই স্যার। লিমা, তোমাকে এই চুলাটা বিক্রি করতে কে বলছে? এটা হচ্ছে আমার মায়ের হাতের চুলা, আমার মায়ের এটা স্মৃতি, আর তুমি এটা বিক্রি করতেছো, তাই না? তুমি কি জানো এটা কত ভালো একটা চুলা? এটা হচ্ছে সেই আমলের। এখন তো এত ভালো চুলা পাওয়া যাবে না, তুমি যতই নতুন কিনো এইটার মতো তুমি পাবা না, আর এটা বিক্রি করা যাবে না। এই ভাই, আপনি যান, চুলা বিক্রি করবো না, যান। স্যার স্যার স্যার, আপনি এটা কি কইতেছেন স্যার? এই পুরাতন চুলা আপনার মায়ের হাতের জিনিস, আমি বুঝতে পারছি, তাই না? এই জিনিসটা আপনার ঘরে রান্নাঘরে রাখি অযথা পরিবেশটা নষ্ট করার কি দরকার স্যার? এটা তো পুরাতন হয়ে গেছে, এই ধরনের চুলা এখন আর মানুষ ব্যবহার করে না, এখন নতুন চুলা বের হয়েছে, আপনারা ওগুলা কিনে নেবেন স্যার। আর আমি গরিব মানুষ, এটা নিয়ে যায় 2 টাকা বেশি খাবো, আমার পেটে লাগতে দিয়ে না স্যার। আপনি বলেন দামটা কত দেওয়া লাগবে, আমি টাকাটা দিয়ে চলে যাচ্ছি স্যার, একটু দয়া করেন স্যার। আরে ভাই, আপনারা বললাম না যে চুলাটা বিক্রি করবো না? আপনি বাংলা কথা কেন বুঝেন না? আপনি যান তো এখান থেকে, যান, আমরা চুলা বিক্রি করবো না, যান। হ্যাঁ ভাই, ও ঠিক কথাই বলছে, চুলা যেহেতু বিক্রি করবে না, সমস্যা নেই, আপনি চলে যান। না না ভাই, অবাক কথা বললেন না স্যার, আমি মেলা দূর থেকে আসি স্যার। আপনি শুধু বলেন কয়টা টাকা দেওয়া লাগবে, একটু কম করে হলে দেন স্যার, আমি চুলাটা নিয়ে যাই স্যার, একটু দয়া করেন স্যার। ম্যাডাম, একটু বলেন না স্যার, একটু বোঝান একটু। আরে শোনো না, ও এত করে বলতেছে, সমস্যা নেই, চুলাটা দিয়ে দাও না, আর এটা তো পুরাতন হয়ে গেছে, ও নিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো এত করে, আচ্ছা ঠিক আছে ভাই, দাম কিন্তু 30,000 টাকাই। 30,000 টাকার 1 টাকা কম হলে কিন্তু আমি চুলা বিক্রি করবো না। টাকা দেন, দিয়ে নিয়ে চলে যান। স্যার স্যার স্যার, এটা আপনি কি কইতেছেন স্যার? এই চুলা 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে আমি বেচবানি কয় টাকা স্যার? একটু কম করেন না স্যার, এটা কয় টাকা বেচবো স্যার? একটু কম করেন না স্যার। এই ফকিন্নির বাচ্চা, তোর চুলা কিনা লাগবে না, বেরো এখান থেকে, বেরো। ফকিন্নি কোথাকার, আবার দাম কিসের কম? 30,000 টাকা বলছি মানে 30,000 টাকা। যদি নিস তাহলে 30,000 টাকা দিয়ে
চুলা নিয়ে চলে যা। আর একটা কথা বললে না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে কিন্তু। স্যার স্যার রাগ করবেন না স্যার, আমি টাকা দিচ্ছি স্যার, 30,000 টাকা তো আমি দিচ্ছি স্যার। স্যার 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 এই যে নেন স্যার, টাকাটা গুনে নেওয়া লাগবে না, আমি ব্যাংক থেকে তুলছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, টাকা তো পেলাম, যা বের এখান থেকে, তাড়াতাড়ি বের হয়ে যা। স্যার স্যার যাইতেছি, আমি দেখেছি স্যার, একটু দেরি করেন স্যার। এগুলো মনে হয় আপনাদেরই, এগুলো দেখি নিয়ে হ্যাঁ ওগুলো আমাদের। ও তো চলে গেছে। তোমার মতো এত বুদ্ধি, নকল টাকা ঢুকে দিয়ে 30,000 টাকা ক্যাশ করে নিলাম। আরে বুদ্ধি তোমার। হ্যাঁ হ্যাঁ, আমার বুদ্ধি তো থাকবেই তোমার জন্য। আচ্ছা, না, চলো, শোনো, ঘুমে যাই। এই শোনো একটা কথা বলি, যেহেতু এখানে 30,000 টাকা পেয়েছি, চলো না ওই যে চার মুকালা চুলা আছে না, ওই নতুন চুলাটা কিনি। আচ্ছা ঠিক আছে, চলো এখনই তাহলে চাই। আচ্ছা এখনই চলো। চলো।